এখন আছি উত্তরবঙ্গের অন্যতম বিলাসবহুল হোমস্টেতে। গ্রামের মধ্যে নির্জনে বিশাল বড় বড় কটেজ। এত বড় কটেজে একটিই ঘর আছে, আর প্রতিটি ঘরের সঙ্গে আছে দুটো বড় বড় বারান্দা। ঘরের ভিতরে আছে মূল্যবান আসবাবপত্র আর স্বাচ্ছন্দ্যের সমস্ত কিছু। হোমস্টের গা দিয়ে একটা ঝোড়া বয়ে গেছে। এখানে মাঝে মাঝে হরিণ দেখা যায়। হোমস্টে থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ, দার্জিলিং, নামচির চারধাম সহ আরও অনেক গ্রাম শহর। এত বড় জায়গায় মাত্র দুটো কটেজ আছে, যে কটেজগুলো দেখে আমার টি এস্টেটের বাংলোর মতো মনে হলো। হোমস্টের মালিক গ্লেনবার্ন টি এস্টেটের হেড শেফ। গ্লেনবার্নে প্রায় 20 বছর কাজ করার সুবাদে হোমস্টের খাবারও পেলাম অতুলনীয়। দেশ বিদেশের রকমারি খাবার হোমস্টেতে পেশাদারি ছোঁয়ায় পরিবেশিত হয়। এটাই গ্রামের প্রথম ও একমাত্র হোমস্টে। জায়গাটা হলো দার্জিলিংয়ের রানাগাঁও। দার্জিলিং থেকে গেলে লামহাটে ইকো পার্কের আগে একটা মোড় পড়বে। মোড় থেকে বাঁদিকে একটা রাস্তা গ্লেনবার্ন টি এস্টেটের দিকে নেমে গেছে, ওই রাস্তা দিয়ে যেতে হবে। তাগদা চা বাগান, পাইন বন আর কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে খুব সুন্দর পথ গ্রামের দিকে চলে গেছে। রানাগাঁওয়ের নিচে আছে গ্লেনবার্ন টি এস্টেট। এনজেপি থেকে দূরত্ব 85 কিলোমিটার। গাড়ি ভাড়া 3500 থেকে 4000 টাকা। শেয়ারেও যাতায়াত করা যায়। গ্রামে পৌঁছে গেছি। হোমস্টে পর্যন্ত গাড়ি যায় না, এখান থেকে 10 মিনিটের মতো হাঁটতে হবে। গাড়ি রাস্তা থেকে হোমস্টে দেখা যাচ্ছে, কিন্তু এই পথ মনে থেকে যাওয়ার মতো। কারুর বাড়ির মধ্যে দিয়ে যেতে হয় তো কারুর বাগানের মধ্যে দিয়ে। একজন দিদির সাথে তো আমার দারুণ গল্প জমে গিয়েছিল। মাঝে একটা ছোট্ট দোকান আছে, তারপর একটা ছোট্ট সাঁকো পেরোলাম। রাস্তায় তেমন চড়াই উতরাই নেই। এখানে একটা কমলালেবুর বাগান আছে। এখন জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ, গাছে অল্প কয়েকটা কমলালেবু এখনো আছে। এরপর আবার একটা সাঁকো পেরোলাম। তারপরে হোমস্টে পৌঁছালাম। সন্ধ্যায় হোমস্টের পরিবেশ আরও নির্জন হয়ে গেল। মাস 4 হলো হোমস্টে হয়েছে। আজ অন্য কোনো পর্যটকও নেই, আমি একাই ঘুরে বেড়াচ্ছিলাম। সন্ধ্যায় খেলাম গ্লেনবার্নের চা আর সাবিন মুখিয়ার্জির নিজের হাতে তৈরি ক্যারেট কেক। দূরে চারধামের শিবমূর্তি দেখা যাচ্ছে। দার্জিলিং পাহাড়ও গাছপালার ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে, তবে হোমস্টের একটু ওপর বা নিচে গেলেই সব পরিষ্কার দেখা যায়। রাত্রে খেলাম ভাত, ডাল, আলুর তরকারি, উইথ স্কিন মাটন, পাঁপড়, স্যালাড। রান্না ভালো হবে এটাই স্বাভাবিক, কিন্তু মাটন খেয়ে মন ভরে গেল। খাওয়ার পরে বাগানে কিছুক্ষণ বসে তারপর ঘুমোতে গেলাম। সকালে জানলায় চোখ রাখতেই সেই কাঙ্ক্ষিত সৌন্দর্য। তবে এরপর একটা অকল্পনীয় ঘটনা দেখতে পেলাম। কাঞ্চনজঙ্ঘার বুকে তুষার ধস। একাধিক জায়গা থেকে তুষার ধস হচ্ছে। অনেকটা সময় ধরে হয়েছে। দেখার সুবিধের জন্য এখানে ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি।
একটু নিচে একটা মন্দির আছে। হোমস্টের সব থেকে কাছে এনাদেরই বাড়ি। পুরো গ্রামটাই খুব ফাঁকায় ফাঁকায়। রানাগাঁও থেকে কাছের পর্যটন কেন্দ্রগুলি হল দাওয়াইপানি, তাকদা, লামহাট্টা, রাঙ্গারুন, পেশক, চটকপুর, লেপচা জগৎ, এছাড়াও আরও অনেক আছে। হোমস্টের বারান্দায় বসে চা খাচ্ছিলাম, হঠাৎ দেখি একটা হরিণ। ভালো করে ছবি তুলতে পারলাম না, তবে হরিণের পিছু নিয়ে একটা জংলি মুরগি দেখতে পেলাম। সাবিনজি আমাকে এই ভিডিওটা দেখালেন। হোমস্টে চত্বরে কয়েকটা হরিণ ঘুরে বেড়াচ্ছে। এটা গ্লেনবার্ন চা বাগানে। এখন জলখাবার তৈরি হচ্ছে। খাবার ঘরের সাথেই খোলা রান্নাঘর। সাধারণ রান্নাতেও অনেক ছোট ছোট ট্রিক্স ব্যবহার করেন। অতিথিরা কেউ চাইলে উনি কুকিং ক্লাসও করান। নেপালি, বাঙালি, টিবেটান, বার্মিজ, ইন্দো চাইনিজ, কন্টিনেন্টাল, ইটালিয়ান ও ভারতের অন্যান্য কয়েকটি প্রদেশের রান্নায় মূলত পারদর্শিতা আছে। The steam will cover your yolk और थोड़ा आपको सॉफ्ट yolk मिलेगा पानी देने से। आपका जब when you are shaking, the yolk should be like this, shaking. এখানে বেড়াতে এলে কি কি খাবেন সেটা আগে থেকে জানিয়ে রাখা ভালো। সমস্ত উপকরণ এই গ্রামে পাওয়া যায় না। আগে থেকে বলে রাখলে তাও আনিয়ে রাখার চেষ্টা করেন। খুব খরচ সাপেক্ষ পদ হলে কোনো কোনো সময় অতিরিক্ত কিছু টাকা দিতে হয়। When you are, just tossing it up. আমি ইংলিশ ব্রেকফাস্ট বলেছিলাম। বাগানেরই অ্যাভোকাডো দিয়ে অ্যাভোকাডো টোস্ট, ভেজ কাটলেট, সানি সাইড আপ এগ, চিকেন সসেজ, ফ্রেঞ্চ ফ্রাইজ আর গ্রিল টমেটো। এছাড়াও গ্লেনবার্নের চা, মধু, অরেঞ্জ মার্মালেড আর ফল ছিল। বাইরে এখানে বসে খেলাম। হোমস্টেতেও কয়েকটা কমলা লেবুর গাছ আছে। আমি উপরের কটেজটায় ছিলাম। 16 বাই 18 ফুটের বিরাট ঘর। ঘর না বলে বাংলো বলা ভালো। বড় বড় কাঁচের জানালায় আরও সুন্দর হয়েছে সমস্ত কিছু। সব কিছুতেই আভিজাত্যের ছোঁয়া আছে। বাথরুম 8 বাই 10। প্রতিটি কটেজে দুটো বারান্দা আছে। একটায় বসার ব্যবস্থা, আরেকটা বারান্দায় ডাইনিং টেবিল, চেয়ার এইসব রাখা আছে। নিচের কটেজের ঘর আরও বড়, 18 বাই 20। গিজার, পাওয়ার ব্যাকআপ, ওয়াইফাইয়ের সুবিধে আছে। হোমস্টেতে মাথাপিছু খরচ 1800 টাকা থাকা খাওয়া সহ। টাকার অঙ্কটা শুনতে বেশি মনে হলেও আমার অন্যায্য মনে হয়নি। এত বড় জায়গায় এরকম ঘর আর খাবার আমি আর কোথাও পাইনি। তবে নিচে আরেকটা কটেজ তৈরি করছেন, যেখানে মাথাপিছু খরচ 1400 টাকায় হবে। মাঝে মধ্যে গ্রামের মধ্যে একটু হেঁটে বেড়াচ্ছিলাম। এবার দুপুরের খাবারের পালা। এখন হয়েছে জাঙ্গি পোলাও, ডিল দেওয়া ডাল, চিকেন আচারি, রাই শাক, স্যালাড ইত্যাদি। জাঙ্গি পোলাও তৈরি হয়েছে গোটা গরম মশলা, ঘি, বিভিন্ন রকম সবজি, গোলাপ জল, কেওড়া জল এইসব দিয়ে। খাওয়ার পরে বেরোলাম নিচের চা বাগান আর নদীর উদ্দেশ্যে। এটাই গ্লেনবার্ন টি এস্টেট।
গ্লেনবার্ন টি এস্টেটে একদিনের থাকা খাওয়ার খরচ দুজনের প্রায় 52,000 টাকা। গাড়ি বেশি জোরে চালানো যাচ্ছে না। চা বাগানের পথ আরম্ভ হতেই রাস্তা খুব খারাপ হয়ে গেল। শীতকালে বেশিরভাগ চা গাছ ছেটে ফেলা হয়, ফলে চা গাছের সৌন্দর্য অনেকটাই কমে যায়। এই দিকটা তাও ঠিক আছে। আমরা গাড়ি দাঁড় করালাম। আরও কিছুটা যাওয়ার পর জনবসতি শেষ হয়ে গেল। এইদিকে রাস্তাও খুব সংকীর্ণ। চা বাগানের একটা গাড়ি আসাতে আমরা এই মোড়ে দাঁড়িয়ে পড়লাম। হঠাৎ দেখলাম পেখম সহ একটা ময়ূর। যেতে যেতেই দিনের আলো কমে গেল। জলখাবার খেয়ে বেরোতে পারলে ভালো হতো। গাড়ি এই পর্যন্ত চায়, এখান থেকে 100-200 মিটার হাঁটতে হবে। ঘন জঙ্গলের মধ্যে খরস্রোতা নদীর ধারে এলাম। রুংডুং নদী। দুপুরে নদীর ধারে পিকনিক করা যেত, অথবা খাবার নিয়েও আসা যেত। কিছুক্ষণ থেকে ফেরার পথ ধরলাম। কয়েক ঘন্টা পর লোকালয়ে পৌঁছালাম। এনাদের বাজার করাটাও অন্যরকম হয়। আজ রাত্রে বার্মিজ রান্না হবে। খুলকে দেখতে চলেগা। হোমস্টে ফিরতেই রান্নার তোড়জোড় শুরু হয়ে গেল। একটু জটিল রান্না, অনেকক্ষণ সময় লাগছে। বার্মিজ চিকেন খাও সুই, নুডলস উইথ গার্লিক আর স্টির ফ্রাইড ভেজিটেবলস। Now you put some sauce and the meat on top of it. খাওয়ার বিশেষ পদ্ধতি আছে, সেটাও দেখিয়ে দিলেন। এই দুদিনে খাবারের বিষয়ে অনেক কিছু আমি সাবিনজির কাছে জানলাম। Some more sauce and some chicken as well. And I would suggest you put a few drops of lime juice. Few, not more, because খাবারের প্রতিটি উপকরণের স্বাদ পেলাম। আজ ফিরে যাওয়া। গ্লেনবার্নের চা 2 প্যাকেট কিনলাম। অরেঞ্জ মার্মালেড আমার খুব ভালো লাগাতে উনি কিছুটা উপহার দিলেন। এটা উনি নিজেই তৈরি করেছেন। আজ জলখাবারে খেলাম দুধ, কর্নফ্লেক্স আর গ্রামের মধু। তার একটু পরে খেলাম পোচড এগস অন হ্যাশ ব্রাউন, সতে ভেজ আর টোস্ট। এখান থেকে আমি কলকাতা ফিরে যাই।